হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতেই বলি ভিডিওটা স্ক্রিপ্ট করো না আজকে। তো ছোটোখাটো ব্যাপার আছে, তো আশা করি ভালো লাগবে। তো আমি এখন দুপুরবেলা রান্না করতে বসে গেছি, মানে অর্ডার ছিল, তো সেই কারণে আলুগুলো কেটে নিচ্ছি। কিন্তু এই রান্না করার পরে যে এরকম একটা ক্লাইম্যাক্স ঘটে যাবে সেটা কিন্তু আমি ভাবিনি। তো যাই হোক, এই গরমে তোমরা কেমন আছো? সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো আশা করব। আর সবাই সুস্থ থাকো, হেলথ ড্রিঙ্কস খাও, সবাই খুব করে বেশি করে জলটাই খাও, মানে খাবার কম খাও, জল বেশি খাও, এটাই বলবো আমি, আমার সাজেস্ট করব। ডাবের জল, পেট ঠান্ডা খাওয়ার জন্য মিষ্টি এইসবই খাও। তো আমার যেহেতু অর্ডার আছে, আর দেখো সজনে ডাঁটাগুলো কালকে রাতে কিনে নিয়ে এসেছি, আর আজকের মধ্যে মানে কীরকম যেন হয়ে গেছে সজনে ডাঁটাগুলো, তো সব যেন নেতিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ঘুগনি করব, তো আমার ঘুগনি করা অলরেডি কমপ্লিট। দেন রুটি আছে, সেটাই তোমাদেরকে দেখাবো যে এখন ময়দাটা মেখে নেবো। নিয়ে দেখো, রুটি কিন্তু অবশ্যই আমি ভালোই গোল করি, আর আমার রুটি কিন্তু ফুলকো ফুলকো সবকটাই কিন্তু এখন সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়। তো তোমাদের কার কার এরকম রুটি হয় আমার মতন বলো তো, এটা কমেন্ট করো। এই যে দেখতে পাচ্ছ এরা দুষ্টুমি করছে, এদের দুষ্টুমি করাটা খুব একটা অস্বাভাবিক কিছুই না, কারণ আমরাও বন্ধুরা পেলে এরকমই মজা করি। তো আমাদের আমরা বড় হয়ে গেছে তাই ওভাবে দেখাই না, ওরা ছোট হয়ে গেছে তাই ওরা বেশ ফুল এনজয় করে। তো দুজনে মিলে দেখতেই পাচ্ছ যে দুজনে খুব খুব এনজয় করছে, আর সত্যি আমরা নিজেরাও ভীষণ মজা করেছি। সেটাই বলি, আমি তো নিজেও জানতাম না যে সিনেমা দেখতে আসবো। তো দেখছি আমার জীবনে এটা প্রথম আমার বর আমাকে সিনেমা দেখতে নিয়ে এসছে। মানে আমার ওর সাথে 11 বছর হয়ে গেল সম্পর্ক, এই 11 বছরের মধ্যে প্রথম আমি ওর সাথে বই দেখতে এসেছি। বিয়ের আগে অনেক বন্ধুর সাথে মুভি দেখেছি, কিন্তু আমার জীবনে এটাই সেরা, কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছি, খুব মজা করেছি। আর আমার মেয়েকে যে দেখতে পাচ্ছ সিটটা নিয়ে কী করছে, ও কিন্তু এটা ভীষণ মজা পেয়েছে, ও সুইচটা দেখে নিয়েছে যেহেতু, সেই কারণে ওর বিশাল একটা আনন্দ, বিশাল মজা পাচ্ছে। আর বহু বছর পর তাও একটা এমন মুভি দেখতে এসেছি যেটা অ্যাকশনের মুভি, চোখটা সরালেই মনে হচ্ছে একটা সিন মিস হয়ে যাচ্ছে, এতটাই ভালো লেগেছিলো। মানে ভালো লেগেছে বলতে কি, এই বইটা পুরো অন্যরকম লাগলো। দেশের প্রেম যেটাকে বলা হয়, দেশপ্রেমী মানুষ যেটাকে বলা হয়, মানে মানুষ, কিছু মানুষ দেশের জন্য মানুষ নিজের জীবনটাও দিতে পারে, নিজের জীবন দিয়ে লড়তে পারে, এই হচ্ছে কথা। তো আমার ভীষণ ভালো লেগেছে বইটা, ভীষণ মানে ভীষণ ভালো লেগেছে। তো দেখতে দেখতে যেহেতু হাফ টাইম হয়ে গেছে, তো সেহেতু এখন খাবার দাবার ব্যবস্থা হচ্ছে। তো পপকর্ন এইগুলো বলছিল, মেয়ে বলছিল, ওর বাবা বলছিল, তো কোল্ড ড্রিঙ্কস চলে এসছে আমাদের। আমার একটা কোল্ড ড্রিঙ্কস আছে, যে কোল্ড ড্রিঙ্কসটা আমরা 4-5 জনও খেয়ে শেষ করতে পারছি না, এতটাই বড় ছিল। তো বড় একটা বাফেটের আমরা মানে পপকর্নও নিয়ে নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছি, অনেক কিছু। আমার মেয়ে তো ভীষণ খুশি, মানে ওর সব থেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা। তো এই কোল্ড ড্রিঙ্কসটা খেতেও বেশি পছন্দ করে, সেই কারণেই কোল্ড ড্রিঙ্কসটা মেন অ্যাট্রাকশান ছিল। আর এই হচ্ছে আমার আইসক্রিম, তো এটা তো ভীষণ পছন্দের একটা জিনিস, আর সত্যি খুব ভালো ছিল, আইসক্রিমটা খুব টেস্টিও ছিল। আর একটু চিকেন নিয়ে নিয়েছিলাম আমরা। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার পর্ব চলছে, আর সিনেমা দেখা হচ্ছে। বাট খাবো কি, সিনেমাটা এত ইন্টারেস্টিং ছিল কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমরা বন্ধুরাও গেছি, প্লাস বাড়ির লোকেরাও গেছি, দুটো ফ্যামিলি মিলে গেছি, পায়েল, তন্ময়, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আকাশদা, সঙ্গীতাদি, আকাশদার ছেলে। তো খুব ভালো কেটেছে দিনটা, আর ওখান থেকে বেরিয়েই পড়েছি। এবার বাড়ি আসার পালা, কারণ বাড়ি ফিরে কিন্তু আমার যুদ্ধ শেষ, মুভি টাইম শেষ। হঠাৎ করে যে এত সুন্দর একটা ভালো মুভি দেবো, আমি বইয়ের নামই জানি না, আমাকে নিয়ে গেছে, আমি দেখেছি, আমি নিজেই জানি না, বইয়ের নামই জানি না। কি মাম্মা, অ্যাকশন মুভি? বরকে জিজ্ঞাসা করে বললাম কী মুভি, বললো জাট। তো সত্যি মুভিটা ভালো ছিল, খুবই ভালো ছিল। টাটা, আবার পরে কথা হচ্ছে। এখন ফ্রেশ হয়ে নিয়ে রাতে এখন বাজে হচ্ছে 9:15। তো এখন আবার রুটি করতে বসবো, 9:30টার মধ্যে অর্ডার আছে। তো ঘুগনি তো আমি করে রেখেই গেছি, কারণ বিকালে আমার কিছুটা অর্ডার আছে, দিয়ে দিয়েছি। এখন রুটি আর ঘুগনি আবার দিতে যাবো।